ট্রাক পুড়িয়ে দেওয়া অথবা পেট্রোল বোমা দিয়ে গান পাউডার দিয়ে একটা বাস পুড়িয়ে দেওয়া, এই ভয় ছাড়া জনগণের কোনো সম্পৃক্ততা অথবা জনগণের কোনো সমর্থন বিএনপি, জামাত বা ইসলামী দলগুলোর প্রতি নাই। তাই আজকে আমি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল মানুষকে আমি আহ্বান জানাবো যে আজকে আমরা এই অগণতান্ত্রিক এবং অযৌক্তিক হরতালকে যদি আমরা সাহসিকতার সাথে আমরা সচেতনভাবে আমরা প্রতিহত না করি এবং তাদেরকে অসহযোগিতার মাধ্যমে আমরা যদি সকলেই রাস্তায় নেমে আসি এবং আমরা যার যার কাজে যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমরা এই 15 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের চাকাকে আমরা সচল করব এবং বিএনপি, জামাত এবং ইসলামী দলগুলোর এই অযৌক্তিক যেই ইস্যুগুলোর কোনো ভিত্তি নেই সেগুলোকে আমরা প্রত্যাখ্যান যদি করি, আমি বিশ্বাস করি যে এমন দিন হয়তো খুব অচিরেই আসছে যখন বিএনপি, জামাত এবং ইসলামী দলগুলোর এই হরতাল তারা ডাক দেবেন কিন্তু বাংলাদেশে কোনো পালন হবে না। এখন ইদানিং হয়ে গেছে সেটা, কিন্তু এখন অলরেডি সেটা শুরু হয়েছে এবং আমরা আশা করছি এবং আমরাও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাও চিন্তা করছি যে আমরাও এই হরতালের এই ইস্যুকে কিভাবে আমরা জনগণকে সম্পৃক্ত করে তাদেরকে তারা এই অতীতের দুর্নীতিবাজ, অতীতের সন্ত্রাসী, অতীতের যারা অস্ত্রবাজ তাদেরকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে জনগণকে সাথে নিয়ে আমরা কিভাবে প্রত্যাখ্যান করতে পারি সে বিষয়ে আমরাও সচেতন ভাবে আজকে বিএনপির যারা বড় বড় নেতা তাদের গার্মেন্টস ফ্যাক্টরি তাদের বিভিন্ন চ্যানেলে আমরা সেগুলো চলছে এবং আপনি দেখেন যে তাহলে এটা সবচেয়ে বড় প্রতারণা, এটাই সবচেয়ে বড় যেটা উনি বলছিলেন আজকে এটা মুনাফিকি পর্যায়ে চলে আসছে এই হরতালকে বয়কট করার এবং আমি মানসিকতা জনগণের মধ্যে সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের র‍্যাব, পুলিশ সবাইকে ধন্যবাদ জানাবো যে তারা যে ধৈর্যের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে তারা মোকাবেলা করছে এবং দেশবাসীকে, সাধারণ মানুষকে যে নিরাপত্তাটা আরেকটা জিনিস, এটা অবশ্যই প্রশংসা। আরেকটা জিনিস কেন বলছো না, মানে এই যে র‍্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, তারা কিন্তু তাদের যে মানে বিস্তারটা এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু তাদের উপস্থিতি, এই যে জায়গাগুলোতে তারা পিকেটিং করার সম্ভাবনা আছে, প্রত্যেকটা জায়গাতে পুলিশের উপস্থিতি, এই যে আইন শৃঙ্খলা বাহিনী তার অবস্থানটা রেখে দেশবাসীকে একটা সান্ত্বনার বাণী দিচ্ছে এবং মানুষ যে নিরাপত্তা পাচ্ছে, একটা ফিলিংস তার ভিতরে অনুভূতি চলে আসছে যে না আমরা নিরাপদ বর্তমান সরকারের আমলে। ফলে এখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই হরতালের নামে কেউ ভয় পাচ্ছে না। আগে তো দেখা যাচ্ছে অনেক বড় বড় সচিবালয়ের সচিব তারা করতো কি ওই অ্যাম্বুলেন্স ভাড়া করে সচিবরা যেত, আমি নিজে দেখেছি। কিন্তু এইবার দেখলাম যে দামি পাজেরো গাড়ি নিয়ে বাপের বেটার মতো সমস্ত সচিবালয়ের কর্মকর্তারা চলে যাচ্ছে, একটা গাড়ির সামনে পুলিশও নাই, চলে যাচ্ছে সচিবালয়ের প্রত্যেকটা অফিসার কিন্তু গাড়িতে, কেউ অ্যাম্বুলেন্স ভাড়া করে আসেনি। কিন্তু আমি এরশাদ বিরোধী আন্দোলনে, এমনকি আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও দেখেছি অনেক সচিব এই হরতালের ভয়ে আগের রাত্রে এসে কাঁথা বালিশ নিয়ে সে সচিবালয়ে ঘুমাতো। এখন ওই দিন আর নেই, এখন সচিবালয়ে গিয়ে সকালবেলা দেখবেন যে 100% উপস্থিতি এবং সবাই যার যার মতো গাড়িতে করে এসেছে। এই একটা আপনার প্রশ্নটা যেটা আপনি বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি যে আপনি বিভিন্ন টক শোতে ইসলামী জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসাবে আপনার আলোচনা আমরা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। তো আজকে যে ইসলাম, আজকে এই যে হরতালের নামে যে নৃশংসতা, ফারুক হোসেনের মতো একজন ট্যাক্সি ড্রাইভারকে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হলো, আবুল কাশেম ইঞ্জিনিয়ার তাকে তার কর্মস্থলে যাওয়ার পথে তাকে ক্ষতবিক্ষত করা হলো ইটের আঘাতে। তো এই যে নৃশংসতা, ইসলাম এটা কিভাবে দেখে? এবং আজকে ইসলামী দলগুলো যে হরতাল নামে যে আবার আরেকটি নৃশংসতার দিকে তারা এগিয়ে যাচ্ছে, এটা ইসলাম কিভাবে দেখে? আপনাকে একটা ছোট মানে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন এটা ইসের জন্য। ইসলাম শব্দের অর্থ শান্তি, আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। তো মুসলমান করে কি শান্তির নিকট আত্মসমর্পণ করে। তো যখন শান্তি থাকে একটা দেশে, সেখানে মুসলমানরা সেই শান্তির পক্ষে আনুগত্য করবে, রাষ্ট্রের পক্ষে আনুগত্য করবে। এগুলো একটা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস বলেছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, অর্থাৎ যে তোমরা কখনোই মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করবে না করতে পারবে। দেখুন বর্তমানে যদি এই আয়াতের আপনি তাফসীর ধরেন, এই সূরা নিসার 65 নম্বর আয়াতের, যে আল্লাহর রাসূল এবং তার এই সুন্নতকে যে মানুষ আপনি অনুসরণ করে তার বিরোধিতা আপনি যদি করেন, তাহলে আপনি মুমিনও না মুসলমানও না। এখন মাননীয় প্রধানমন্ত্রীর জীবন আসেন, সে কি আল্লাহ রাসূলকে অনুসরণ করে না? সে কি মুমিন নয়? সে কি মুসলমান নয়? অতএব তার আনুগত্য করা এবং তাকে মান্য না করলে এই সূরা
নিসার 65 নম্বর আয়াত অনুযায়ী এই মানুষগুলো মুমিনও না, মুসলমানও না, এটা আল্লাহর ঘোষণা গেল এক। 2 নম্বর হলো যে আমাদের বিদ্রোহ, বিপ্লব এবং অন্যের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এটা কেমন হবে? কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য, কোনো চক্রান্তের জন্য, কোনো অনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য, কিংবা প্রলুব্ধ হয়ে প্রলোভনের কারণে আমি যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোনো সংগ্রাম করি, আদর্শ কাজ করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন এই কাজের প্রতি। কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোকের সঙ্গে যুদ্ধ করছে দীর্ঘক্ষণ যাবত, মহাবীর, সেই লোকটা মহাবীর। আপনারা জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বীর ছিলেন। তো যুদ্ধ করতে করতে অনেকক্ষণ পর তাকে পরাজিত করে একেবারে শেষ পর্যায়ে এসে ওই লোকটার বুকের উপর বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তলোয়ার দিয়ে একেবারে কোপ দিবেন, তাকে মেরে ফেলবেন। এই সময় ওই লোকটাকে বলে, আমি তো মরেই গেছি, সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে একটু থুতু মেরে দিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোমরে তলোয়ার কষবদ্ধ করে তিনি নেমে আসলেন, এসে বললেন যে যাও, তোমাকে ছেড়ে দিলাম। তো লোকটা আশ্চর্য হয়ে গেল, বলল যে আমার সাথে এতক্ষণ যুদ্ধ করলেন, আপনি ছেড়ে দিলেন কেন? তো বললো যে এতক্ষণ আমি তোমার সাথে যুদ্ধ করেছি, আমার আদর্শ ছিল যে তুমি কাফের, আমি আল্লাহর জন্য শুধু যুদ্ধ করেছি। আর যেই মুহূর্তে তোমায় আমাকে থুতু মেরেছো, মুহূর্তের ভিতরে তোমার প্রতি আমার ক্রোধ আসছে, রাগ আসছে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম যে তোমাকে যদি এখন মারি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তুমি তো আমার জন্য যুদ্ধ করো নাই, তুমি তোমার নিজের স্বার্থে যুদ্ধ করেছো, নিজের ক্রোধকে দমন করার জন্য। এই যে যারা ইসলামিক দল, আমি শুধু তাদেরকে প্রশ্ন করতে চাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন যে অমুক অমুক তারিখে 2011 সনে জুলাই মাসে তোমরা যে 2টা হরতাল দিয়েছিলে, ওই হরতালের কারণে লক্ষ লক্ষ রোগী হাসপাতালে যেতে পারেনি, অনেক মহিলা সন্তান প্রসবের বেদনায় মারা গিয়েছে, তোমাদের কারণে হাসপাতালে যেতে পারেনি, অনেক অভুক্ত মানুষ ঘরের মধ্যে থেকে লজ্জিত অবস্থা অভুক্ত থেকেছে, কাজে যেতে পারেনি তোমাদের কারণে। জবাব দাও। সেই দিন তারা কি জবাব দিবেন এটা তারাই ভালো করে জানেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এর হেদায়েতের ভার আল্লাহর উপর, আর এদের বিচার ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া, আর তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই, এই মুনাফিকদের জন্য। যে আমি শেষে শুধু একটা কথা বলতে চাই যে আসলে রনি ভাই বিস্তারিত বলেছেন। একটা হাদিসে উল্লেখ করা আছে যে সেই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য একজন মুসলমান কষ্ট না পায়। তো আমরা চাই যে আমাদের ইসলামী নাম নিয়ে যারা রাজনীতি করে এবং ইসলামকে ব্যবহার করে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তাদেরকে আল্লাহ সুপথে আনার তৌফিক দান করুক এবং তারা যেন তাদের সুমতি হয় এবং তারা যেন সঠিক পথে দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে এবং এই হরতালের পথ থেকে পরিহার করে তারা যেন উন্নয়নের রাজনীতিতে সরকারের সাথে সম্পৃক্ত হয়, এই আহ্বান আমি রাখছি। তো ধন্যবাদ। আমাদের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম মোল্লা রনি এবং জুনায়েদ আহমেদ পলক, মাননীয় সংসদ, আপনারা সময় দিলেন এবং আপনারা প্রত্যয়ের সাথে একটি কথা বলেছেন যে আজকে এদেশের জনগণ এই ধরনের তথাকথিত হরতালের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ানোর মানসিকতা তৈরি করছে। প্রিয় দর্শক, আমরা আজকে এই ইসলামী দলগুলোর আহত যে 2 দিনব্যাপী হরতাল এবং এর পেছনে যে বিএনপি এবং জামাত যে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। যেভাবে আমাদের এই দেশটিকে আজকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়া হোক না কেন, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রয়েছি, 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশটিকে আমরা আর কোনোভাবে এর অর্জনটিকে আর ক্ষতবিক্ষত হতে দেব না। আমাদের এই শুভ অর্জনকে আমরা প্রতিটি স্বাধীনতাকামী ব্যক্তি এবং শক্তি আজকে ঐক্যবদ্ধভাবে আমরা রক্ষা করব। আমরা 2021-এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক, সুখী, সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ আমরা রূপায়ণ ঘটাবো। এই প্রত্যাশা রইল সকলকে শুভকামনায়। খোদা হাফেজ।